গাছে শক্ত ডালে ওপরে ছুঁড়ে দিল। দড়িটি গাছের ডালে থেকে নিচে নেমে এলো। দড়িটা শহরে সাইকেলের টায়ারটি শক্ত করে বাঁধে দিল। এই হলো আমাদের আসল দোলনা। তারপর দোলনায় ঘুরতে লাগলো। নিশা কিছুটা শুকনো আটা নিল। সে সকালে দিদিমণির সাথে সেই বড় গাছটার কাছে এলো। সে পিঁপড়েদের বাসাতে একটু একটু আটা ফেলতে লাগলো। পিঁপড়েরা আটা খেতে লাগলো। এটা দেখে নিশা এবং তার দিদিমা খুব খুশি হলো। নিশা তার দিদিমার সাথে বাগানে গেল। বাগানে অনেক রকমের গাছ ছিল। তারা একটি গাছের নিচে পিঁপড়েদের বাসা দেখতে পেল। দিদিমা নিজেকে বললেন, আমি যখন ছোট ছিলাম তখন পিঁপড়েদের খাবার দিতাম। দিদিমার কথা শুনে নিশার খুব ভালো লাগলো। ভালো একটা উপায় বলো, দিদিকে খুব বুঝালো, পেট ভরে কলা খাওয়ালো, সবাইকে নাচ দেখালো, কাঠবিড়ালি গান গাইলো, সকালে মিলে খুব মজা করলো। জোরে বল একটু। নাক। হুম হুম হ্যাঁ তেতো কি, হ্যাঁ তোতা ঠিক আছে। লাল দুধ, গোল।